আমাকে এলাজ করো, আমাকে ডাক্তার দেখাও, কেউ দেখাও। এইখানে হসপিটাল তো নাই, আমাদের নালশালা রয়েছে, আমাদের রিশতাদার রয়েছে, আমাকে আমাদের রিশতাদারদের বাড়িতে নিয়ে চলো। ভাই 10 জন সকলে মিলে আব্দুল্লাহকে বাবা নিয়ে গেল কোথায়? ওই যে কুতুমের বাড়িতে, নানাদের বাড়িতে, নানা মামুদের বাড়িতে, মামাতো ভাইদের বাড়িতে যাবার পরই আব্দুল্লাহকে বাবা শুইয়ে দিল, আরাম জায়গা দিল, আরামের জায়গা দেওয়া হলো, ডাক্তার দেখা হলো, কবিরাজ হেকিম দেখা হলো। একটা মাস বাবা মদিনাতে আব্দুল্লাহর তারা চিকিৎসা করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এক মাস ধরে চিকিৎসা হলো, একটু সুস্থ হলেন, কিন্তু যাবার ক্ষমতা হলো না। উনি বললেন, ভাই আমাদের বাড়ি খবর চলে গিয়েছে, আমাদের বিবিগান আব্বাগান আব্বা চিন্তা করছে যে আমার ছেলেরা কেন আসলো না, এত দেরি কেন, চিন্তায় চিন্তিত হয়ে আছে। এক কাজ করেন হুজুর, আমি ভালো হলে চলে আসবো, বা আপনারা কেউ আসবেন কি আমাকে নিয়ে যাবেন। তা আপনার এখানে না থেকে ধন দৌলত গুলি তো আমরা কামাই করে নিয়ে এসেছি, সেগুলো হয়তো নষ্ট হবে, এখানে বসে বসে খেয়ে নষ্ট হয়ে যাবে। তো এক কাজ করেন, দূর দেশে আমরা আছি, আপনারা সবাই বাড়ি চলে যান, আমি যখন সুস্থ হবে আমি খুদ নিজে চলে আসবো, বা আপনারা কেউ আসবেন তো আমাকে নিয়ে যাবেন। এই কথাই তিনি বললেন। 10 ভাই তারা বলল যে না ভাই, কষ্ট হলেও হবে, দুঃখ হলে হবে, বেদনা হলে হবে, খরচা হলে হোক, আমরা এখানেই থাকবো, তোমাকে না নিয়ে আমরা বাড়ি যাব না। আব্দুল্লাহ বারবার বলো, ভাই আমার কোনো অসুবিধা নেই, আমি এখন একটু ভালো আছি, সুস্থ আছি, আপনারা কিছুই মনে করবেন না, যান, আমি কিছুই মনে করব না, আপনি যান। আমার বাবা চিন্তা করবেন যে আমার বেটা কেন আসে নাই, আমার ছেলেরা কেন আসছে না, আমার ভাবি সাহেবরা চিন্তা করবে, আপনারা যান, আমি ঠিক আছি। বাবা গো, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, ওই যে বাবা 10টা ভাইকে বিদায় দিয়ে দিয়ে বাবা নিজে বাবা নানার দেশে মদিনাতে থেকে গেলে, বিধির বিধান লিখা ছিল বাবা। এবার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা পিলখানার উপর থেকে দেখতেছেন বেরাদার মুসলিম। ওইদিকে বাবা আব্দুল মুত্তালিবের বৌমার বাবা চিন্তা করেছে, আমাদের স্বামীরা কেন বাড়ি আসলো না, তারা চিন্তায় চিন্তিত রয়েছে। এবার বাবা সময় বাবা তাড়াতাড়ি চলছে, ঠিক ঠিক করে ঘরের কাটা ঘরতেছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরাদার মুসলিম আজ বাড়ি আসে নাই, ভাইদেরকে বলেছিল, ভাইয়া আমার উটটাকে তোমরা সাথে করে নিয়ে যেও। আর আমি না যখন জিজ্ঞেস করবে আব্দুল্লাহ কই, আব্দুল্লাহকে তোমাদের উত্তর দিতে হবে না, আমার উটটা খালে দেখলে বুঝে যাবে। আমার আমিনার কাছে গিয়ে উটটা হাওয়ালা করে দেবে, আমার উটটা আমিনাকে তোমরা দিয়ে দেবে। তাই বলা হলো বাবা, এবার উটগুলি যেন বাবা ঘরের ধারে একটা একটা করে লাগতেছে। আব্দুল মুত্তালিব দেখছে যে আমার 10টা উট এসে লেগে গেছে, কিন্তু একটা উট যেন খালি লাগতেছে। আল্লাহ, আমার আব্দুল্লাহর উটটা কেন খালি লাগে, আমার আব্দুল্লাহ কই, আমার আব্দুল্লাহর কি হয়েছে, আমার আব্দুল্লাহকে কেন দেখা যায় না, আমার আব্দুল্লাহকে কেন বোঝা যায় না। সবাইকে দেখা গেল, আমার আব্দুল্লাহকে কোথায় তারা বড় জঙ্গলে ছেড়ে দিল, বাঘে ধরলো না ভাল্লুকে ধরলো, আমার আব্দুল্লাহ এ বলে বাবা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা বড় বেটা হারিসের কাছে গিয়ে খোঁজ খবর নিতে লাগলো। বলো, বেটা রে, এই বেটা হারিস, আমার আব্দুল্লাহ কই, আমি যে তোমার হাতে সঁপে দিলাম, তোমরা 10 ভাই বললে যে আব্দুল্লাহর কোনো অসুবিধা হবে না, তো আমার আব্দুল্লাহ কই, আমি তো যেটা বলেছিলাম সেটাই হয়ে গেছে। আবার আব্দুল্লাহ বাড়ি ফিরবেন না, আব্দুল্লাহ কই, ওই ইব্রাহিম ওই ইয়াকুব নবীর কেসাটা মনে হচ্ছে তো হীরা যাবে রে। আমার 10 বেটা, তোদেরকে আমি কোশ্চেন করি, প্রশ্ন করে, বেটা বল আমার আব্দুল্লাহ কই। বেটারা বলল, আব্বা জান চিন্তা করিয়েন না, আপনার আব্দুল্লাহ ভালো রয়েছে।
তবে অসুস্থ আছে। কি আছে? অসুস্থ আছে, মারিজ আছে, বিমার আছে। বেরাদার ইসলাম ভালো হয়ে গিয়েছে, কিন্তু এখনো চলার মতো হয় নাই। হুজুর তাকে নানির দেশে বাড়িতে রেখে এসেছি। আব্দুল্লাহ, আমার বিমার আছে, অসুস্থ আছে, আর তোরা ছোট ভাইকে বাড়িতে রেখে দিয়া তোরা বাড়ি চলে এসেছিস। আচ্ছা বল তোরা বেটা, তোরা 10টা ভাই বুকে হাত দিয়া বল, তোরা এখন বিবির বাড়িতে যাবি, বিবির কাছে যাবি, বিবির সাথে কথা বলে ঘরে ঢুকবি। আচ্ছা বল, তোদের বিবিরা খুশ হবে, আর আমার আমেনা? আচ্ছা বলতো বাবা, আমার আমেনা কি করবে? আমার আমেনার মনটা কি গাইবে? আমার আমেনার মনটা খুশ হবে না, না খুশ হবে রে? ও বেটা হারে, ঘরে প্রবেশ করতে হবে না, আমার তাড়াতাড়ি করে আব্দুল্লাহকে ফিরিয়ে নিয়ে যত ঘুরে ফিরিয়ে নিয়ে আসবি রে, আমার আমেনা শান্তি পাইবে না, আমি আব্দুল মুত্তালিব শান্তি পাইব না। তাড়াতাড়ি করে যারে বেটে আমার আব্দুল্লাহকে বাড়ি ফিরিয়ে নিয়ে আয়। আমেনা বলে, আল্লাহ সবাইকে দেখা যায়, আমার স্বামী কেন দেখা যায় না? আমার খাজা আব্দুল্লাহকে কেন দেখতে পাই না? আল্লাহ, আমার আব্দুল্লাহর উঠটা গেল খালি, আল্লাহ আমার আব্দুল্লাহর কিছু হয়ে গেছে কিনা? আল্লাহ, ও আল্লাহ, আমার আব্দুল্লাহ কোথায়? এক পা দু পা করতে করতে বাবা জানাবি আব্দুল মুত্তালিবের নিকটে এসে হাজিরি দিয়েছে। বলে, বাবা গো, আপনাকে বাবা মনে করে, যেহেতু আপনি বাবার ভাই, নবীর বংশের মা আমেনার বংশ, এই নবীর বাবার বংশের মা আমেনার বাবার বংশ আব্দে মানাফ পর্যন্ত গিয়ে মিলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মিল হয়েছে, এটা নাসলে মিল হয়। আমাদের পূর্বপুরুষ দেখবেন আস্তে 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 বড় হয়ে যায়, হয় না? খানদান বড় হয়ে গেছে। তো নবীর দাদা আব্দুল মুত্তালিবের উনি হচ্ছেন ভাই। কি হচ্ছেন? আব্দে মানাফ, রিস্তাতে ভাই, বংশ পরম্পরায় ভাই। নবীজি